ব্যাড নিউজে কি কোনো গুড নিউজ পাবেন? হ্যালো বন্ধুরা, এখন আমি ব্যাড নিউজ বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম এবং কেমন হলো। লিড রোলে যারা যারা রয়েছে তারা হলো ভিকি কৌশল, তৃপ্তি ডিমরি এবং অ্যামি ভির্ক। এই সিনেমাটা গুড নিউজের অফিসিয়াল বলা যায় না, বাট ওই ফ্র্যাঞ্চাইজি ভ্যালুটাকে একটা ফলো করে, কিন্তু গল্পের সাথে কিন্তু কোনো লিঙ্ক নেই, এইটুকু বলে দিতে পারি। এবং এটাকে সিকুয়াল প্রিকুয়াল এই হিসাবে ধরতে যাবেন না, জাস্ট ওই ফ্র্যাঞ্চাইজি হিসাবে এই সিনেমাটাকে বানানো হয়েছে। যদি ছোটো করে গল্পটার ব্যাপারে বলি তো তৃপ্তি ডিমরি ক্যারেক্টারটা এই দুটো মানুষের সাথেই সম্পর্ক একটা সময় করে এবং সে প্রেগনেন্ট হয়ে যায় এবং মেডিকেল অর্ডারে এমন একটা ব্যাপার আসে যে বাচ্চার বাবা দুজনেই। এবার আলটিমেটলি কে এই বাচ্চার বাবা, এদের কার সাথে সম্পর্ক তৃপ্তির আগে ভালো ছিল এবং বর্তমানে তার কী পরিণতি এবং সেখান থেকে সে পদক্ষেপ কী নিচ্ছে এবং কাকে এই বাচ্চার বাবার দায়িত্ব দিচ্ছে এবং এরা দুইজন কীভাবে চেষ্টা করছে এই মেয়েটিকে লাইফে ফিরে পাওয়ার জন্য, এই নিয়েই সম্পূর্ণ সিনেমা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টা 20-22 মিনিটের ডিউরেশন এই সিনেমাটা। তো কেমন হলো দেখুন, আগে যদি বলার আমি ডেফিনেটলি এটা বলবো না যে এটাকে ভালো না খারাপ কি, আগে শুনুন। কিছু জিনিস ডেফিনেটলি এই সিনেমাটার মধ্যে ভালো রয়েছে, আবার এমন জিনিসও আছে যেগুলো কিন্তু আমার খারাপ লেগেছে। তো প্রথম ভালো জিনিস যদি বলি, এই সিনেমাটা যদি তৃপ্তি ডিমরির ওই বোল্ডনেস বাদ দিয়ে যদি সিনেমাটাকে কেউ লংজিভিটিতে বাঁচাতে পারে তাহলে একমাত্র হলো এই ভিকি কৌশল। ভিকি কৌশল এই সিনেমাটার জন্য চূড়ান্তভাবে খেটেছে এবং তার ওই পারফরমেন্স কিন্তু এই সিনেমাটা একটা হাইলাইট এবং বলা যায় ওই কিন্তু সিনেমাটা টেনে টেনে পুরো নিয়ে গেছে। আমি কিন্তু ডায়লগ রাইটিং বা এরকম ক্যারেক্টার রাইটিং দারুণ হয়েছে এরকম এইগুলো কিচ্ছু বলবো না, কারণ একটাও কিছু সেরকম কিন্তু ভালো না। ডায়লগ রাইটিং তো পুরো ঠিক আছে, ক্যারেক্টার রাইটিং কিন্তু ভালো না, কিন্তু পারফরমেন্সের জন্য সিনগুলো কিন্তু উতরে যাচ্ছে। তো ভিকি ডেফিনেটলি এই সিনেমার জন্য সবথেকে বড় পজিটিভ জিনিস, এবং মেয়েরা তো ডেফিনেটলি মানে ওই ফ্ল্যাট হয়ে যাবে রীতিমতো, এইটুকু পরিষ্কার বলা যায়। এছাড়া যদি বলি তৃপ্তি ডিমরির কথা, দেখুন তৃপ্তি ডিমরিকে আমি এইটুকু বলতে পারি এই সিনেমাতে অ্যানিমেলের যেই সফলতা বা বলা যায় বা তৃপ্তি ডিমরি যেরকমভাবে ফেসে এসেছিল সেটাকেই এখানে ব্যবসা হিসেবে তৃপ্তি ডিমরিকে এখানে সম্পূর্ণভাবে ইউজ করেছে, যার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারণ তৃপ্তি ডিমরি কমিক টাইমিং একেবারেই ভালো না, সেগুলো করতে পারছিল না, এবং ইমোশনাল পোর্শনে সে কিছুটা হলো তার যে পারফরমার, সে যে ভালো পারফরমেন্স দেয় তার কিছুটা ঝলক কিন্তু তার ইমোশনাল পোর্শনে দেখা গেছে। সেটা অ্যামি ভির্কের যেই জায়গাটা রয়েছে তবুও বলবো অ্যামি ভির্ক একটা ভালো রকম মোটামুটি সাপোর্ট দিয়ে গেছে, তবে দিলজিতের সাথে যদি আমি তুলনা করি অ্যামি ভির্কের ধারে কাছেও আসবে না, এটুকু পরিষ্কার বলা যায়। এছাড়া সিনেমার মধ্যে ডেফিনেটলি কিছু পজিটিভ দিক আছে, তার মধ্যে হলো মেন জিনিস হলো কমেডি পোর্শনগুলো। এমন অনেক জায়গা আছে যেগুলো সত্যিকারে কিন্তু হাসি পায়, আবার এমন অনেক জায়গা আছে যেগুলো তো আপনি একা দেখলে হাসবেন না, কিন্তু আপনি অডিয়েন্সের সাথে যদি দেখেন, কারণ এই সিনেমাটার যেরকমভাবে একটা রেসপন্স রয়েছে আর তবা তবা গানটার থেকে প্লাস এই তৃপ্তি ডিমরি এই ব্যাপারগুলো নিয়ে, তো সিনেমার মধ্যে একটা লোকের মধ্যে কিন্তু একটা ইন্টারেস্ট আছে, যার জন্য কিছু অন্তত দর্শক কিন্তু হলে ছিল। আপনি যখন অডিয়েন্সের সাথে দেখবেন, এমন অনেক সিচুয়েশন আছে যেই কমিক সিনগুলো হয়তো আপনি একা দেখলে হাসবেন না, কিন্তু অডিয়েন্সের সাথে দেখলে সবাই হাসলে আপনার ওই সময়টা মজা পেয়ে যাবেন। তো সেই দিক থেকে বলতে পারি এই সিনেমার কমিক এন্টারটেনমেন্টটা কিন্তু ভালো রয়েছে, এটুকু পরিষ্কার বলা যায়। আমি গুড নিউজের মতো বলবো না যে দারুণ রয়েছে, বাট এইটার মধ্যে ওটাও যে দারুণ ছিল খুব তা বলবো না, ওখানেও একটা বজায় ছিল ইমোশন এবং কমেডি। এখানেও কমেডি পোর্শনগুলো কিন্তু বজায় থেকেছে, আমি এইটুকু পরিষ্কার বলে দিতে পারি। গান যদি বলি, গান এখানে ঠিকঠাক লেগেছে আমার, খুব দুর্ধর্ষ কিছু হ্যাবক কিছু আমি সেটা আমি বলবো না, ভালো এইটুকু বলতে পারি ভালো। এবং প্রিমিয়ামনেস কাজটার মধ্যে রয়েছে যেটা পরিষ্কার দেখলে বোঝা যায়, এবং ধর্মার যেহেতু সিনেমা এবং সেখানে এই পুরোনো দিনের গান সেগুলোকে ইউজ করা, মানে এখানে কোন জায়গায় কীভাবে ইউজ করা হচ্ছে, শাহরুখ খানকে হোমাজ দেওয়া, সেই জায়গাগুলো যেভাবে করা হচ্ছে, কিছু কিছু সময় ভালো লাগে, কিছু কিছু সময় সেটা ওভারডোজ হয়ে যায়, সেটা পরের কথা। বাট সেগুলো আমি যেরকমভাবে ইউজ করেছে আমি কিন্তু ভালো বলবো। আনন্দ তিওয়ারি এই সিনেমার ডিরেক্টর, যে একদম ভালো ডিরেক্টর, বাট তার যে অন্যান্য কাজ আছে সেগুলো অনেক বেশি বেটার এই সিনেমার তুলনায়। এখানে কোথায় খামতি আছে সেখানে জায়গায় আমি ঢুকে পড়ছি, এখান থেকে আমি ঢুকবো হলো খারাপ দিকে। প্রথম কথা হলো এই সিনেমাটা আপনি একেবারেই অডিয়েন্স হিসাবে যখন যাবেন, আপনার ফ্যামিলির সাথে একেবারেই যাবেন না। এই সিনেমাটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য একেবারেই নয়, কারণ এখানে যেরকম ডবল মিনিং কথা রয়েছে, এখানে এমন এমন কিছু সিন রয়েছে, বোল্ড সিন রয়েছে। তার প্রধান কারণ হলো তৃপ্তি ডিমরিকে এখানে ইউজ করা এবং সেই জিনিসটাকে হাইলাইট করে সিনেমার ফার্স্ট হাফ পুরোপুরি চলা, যেটা আপনার ফ্যামিলির সাথে দেখা একেবারেই পসিবল না, অ্যাটলিস্ট আমার জন্য তো না। আমি সেদিক থেকে আমি বারণ করে দেবো, কারণ এইগুলোকে জোর করে ফোর্সফুলি আমার মনে হয়েছে সিনেমার মধ্যে এই বোল্ডনেস ব্যাপারটাকে ইউজ করে অডিয়েন্সকে টানা, এটা আমার একেবারেই খারাপ লেগেছে, কারণ এই গল্পের সাথে এইগুলো কোনোভাবেই ডিমান্ড করছিল না।
দ্বিতীয় জিনিস হলো, এই গল্পের মধ্যে এমন অনেক কনফ্লিক্ট আছে যেগুলো কিন্তু আপনি কোনোভাবেই লজিকের সাথে মিলাতে পারবেন না। আমি লজিকটাকে ছেড়েও দিলাম, আমি এন্টারটেনমেন্ট ভ্যালু হিসাবে আমি যদি বলি, আমি কমেডিটা যেরকম পোর্শন আমি পেয়ে যাচ্ছি, সেই ইকুয়াল পোর্শন কিন্তু আমি ইমোশনাল পোর্শনগুলোকে পাচ্ছি না। ওই জায়গাগুলো কিন্তু ড্রামা ওয়ার্ক করছে না। একটা ইমোশনাল গুড নিউজ যখন দেখেছিলাম, ক্লাইম্যাক্সে কিন্তু একটা মারাত্মক একটা মানে হার্ট টাচিং ব্যাপার ছিল। সেখানে অক্ষয়, দিলজিৎ, কারিনা এবং কিয়ারা চারজনে মানে তাদের যে দিকটা, বিশেষ করে এই ছেলেদের দিকটা এত কষ্টের দিক ছিল ওই জায়গাটা, ওটা কিন্তু ফিল করা যায়। এই সিনেমার মধ্যে কিন্তু সেই ফিল জিনিসটা নেই। এই সিনেমার ক্লাইম্যাক্সটা একটা অদ্ভুত আছে, কিছুটা ভালো বলবো কিছুটা খারাপ বলবো, তো মিক্স রেসপন্স আছে আমার জন্য ক্লাইম্যাক্সটা। তার জন্য আমি যে বলবো সিনেমা শেষে গিয়ে দারুণ কিছু জমে গেছে তা না। প্রথম কথা হলো সিনেমাটা প্রচণ্ড টেনে টেনে বড় করেছে। আর ফার্স্ট হাফে মেইন যে কনফ্লিক্ট শুরু হচ্ছে সেটা প্রায় ইন্টারভেলের ওখানে, তার আগে সিনেমাটা প্রায় মানে কোনো কারণ ছাড়াই সেই জায়গাগুলো টানা হচ্ছে এবং ওই জোর করে বোল্ডনেস দেখিয়ে সিনেমার লেনটাকে বড় করা হচ্ছে। এমএভি আসার পর তাও কিছুটা একটা মানে পুশ পায় বলা যায়, একটা ধাক্কা পেলো যে এবার স্ক্রিন প্লেটা বোধহয় আগাবে। তার আগে কিন্তু স্ক্রিন প্লেগুলো কিন্তু খুব একটা যে ভালো ছিল আমি বলবো না। আমি কমিক পোর্শনগুলোতে পারফরমেন্স ভালো দিচ্ছে বলে সেই জায়গাগুলো উঠতে যাচ্ছে, কিন্তু রাইটিং লেভেলে কিন্তু সেগুলো যে ভালো হয়েছে এটা কিন্তু আমি ডেফিনেটলি বলবো না। মেন কথা হলো এরকম একটা যদি ঘটনা ঘটে, আমি এটা একটা ফিকশন হিসেবেই ধরে নিয়েছি, কারণ বাস্তব জগতে এরকম ধরনের চিন্তাভাবনা নিয়ে থাকা সম্ভব না। এবং সেই সমস্ত যদি যারা এরকম ধরনের চিন্তাভাবনা নিয়ে থাকবে, অ্যাটলিস্ট আমি তো তাদের সামনাসামনি থাকবো না, কারণ তাদের থেকে বিষ মন্ত্রণা এবং এই জিনিস নিয়ে মাতব্বর করে দেওয়া আমি একেবারেই সেই জিনিসগুলোকে পছন্দ করি না। এবং এরকম ধরনের মাইন্ডসেট যাদের রয়েছে যে হঠাৎ করে দুজনের এই সাথেই করে নিচ্ছে, তো অ্যাভয়েড করুন সেই সব জায়গার থেকে। আমি অ্যাটলিস্ট সেইটুকু বলতে পারি, কারণ এই ক্যারেক্টারটাকে আমি ফিকশন হিসাবে ধরে আমি ওই এন্টারটেনমেন্ট ভ্যালু হিসাবে আমি এটাকে দেখতে পারবো, বাস্তব জগতের সাথে আমি একে মেলাতে পারবো না। এবং সিনেমার মধ্যে আরেকটা মেন খারাপ জিনিস হলো, যেহেতু ইমোশনাল পোর্শনগুলো ভালো না, তাই এই ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখতে পারে না। সিনেমা শেষে গিয়ে ওই একটা সামান্য কিছু ভালো মোমেন্ট আসার পর আবার একটা মোমেন্টে ধাপ করে পড়ে যায়। মাঝখানেও একটা জায়গায় হয়েছিল, একটা ভালো মোমেন্ট ছিল সেকেন্ড হাফে, কিন্তু সেই জায়গাটা আবার হাফ করে পড়ে যায়, কারণ এই ইনকনসিস্টেন্সির ব্যাপারটার জন্য সিনেমাটা কিন্তু অডিয়েন্সের কাছে গুড নিউজ যেভাবে ওয়ার্ক করেছিল, ব্যাড নিউজ কিন্তু সেইভাবে একেবারেই ওয়ার্ক করবে না, অ্যাটলিস্ট আমার মনে হয়। বাকি যেই দুটো জিনিস ওয়ার্ক করবে সেটা আমি আগেই বলে দিলাম, এক হলো ভিকি কৌশল, তার চার্মিং, তার হটনেস। সিমিলারলি ওই তৃপ্তি ডিমরিকে ওই জায়গায় ভাবে ওরমভাবে ইউজ করা। এছাড়া সিনেমার মধ্যে কিন্তু সিনেমা চলার কিন্তু আর যে ভালো কোনো উপায় আছে, বা এক সপ্তাহ পর যে সিনেমাটা কতটা রেসপন্স দেবে সেটা কিন্তু ডিপেন্ড করবে সিনেমা অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথ কীরকম হচ্ছে। আমি এই দুটো কারণ অ্যাটলিস্ট আমার জন্য মনে হয়েছে। এছাড়া অন্যান্য আরও কারণ থাকতে পারে যেইগুলোকে আমি খুব একটা হাইলাইট করে বলবো এটা ভালো হয়েছে বা এটা খারাপ হয়েছে, সেই দিকে আমি যাচ্ছি না। এন্টারটেনমেন্ট ভ্যালু হিসাবে আমি এই সিনেমাটাকে বলতে পারি যে এইটা যদি আমি একটা স্ট্যান্ডঅ্যালোন সিনেমা হিসাবে ভাবি, তাহলে আমার কাছে এই সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমা। কিন্তু আমি যদি এই সিনেমাটা গুড নিউজ ফ্র্যাঞ্চাইজির একটা সিনেমা হিসাবে ভাবি, তাহলে কিন্তু এই সিনেমাটা আমার কাছে একটা বিলো অ্যাভারেজ সিনেমা, কারণ গুড নিউজের ধারে কাছেও কিন্তু আমি এই সিনেমাটাকে রাখবো না। এবং আনন্দ তিওয়ারি যেরকম ধরনের ডিরেক্টর, সেই তুলনায় বলবো তার কাছে এই কাজটা কিন্তু একটা উইক কাজই হয়েছে। তো আমি এই সিনেমাটাকে ওই অ্যাভারেজই বলছি, ম্যাক্সিমাম 2.5 আউট অফ 5। যদি আপনারা দেখার ইচ্ছা হয় দেখতে পারেন। এন্টারটেনমেন্ট ভ্যালু বন্ধুদের সাথে আমার মনে হয় টাইম পাস হিসেবে আপনারা এই সিনেমাটা একবার হলেও দেখতে পারেন, বাকিটা আপনাদের ব্যাপার। তবে হ্যাঁ, ফ্যামিলির সাথে একেবারেই না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের জন্যই তো যাওয়া খাটা। তো চেষ্টা করুন, আমিও চেষ্টা করছি। বাই।